আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কি না? সামনে রমজান আসতেছে, এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে? বলেন, বন্ধ থাকে না খোলা থাকে? বরঞ্চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? পর্দা দিয়ে সামনে লেখা থাকে, ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয়। আছে কিনা? আজ থেকে আছে কিনা বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, সব সরকার তো দেখলাম আমরা, বহু নেতৃত্ব আমরা দেখলাম, কিন্তু কেউ তো আখিরাত নিয়ে কোনো চিন্তা করে নাই, আখিরাত নিয়ে কোনো ফিকির করে নাই। আমার বন্ধুগণ, আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখিরাতকে নিয়ে ঘিরে? আখিরাতকে নিয়ে ঘিরে। আমার বন্ধুগণ, কত আইন পাশ হলো, একটা দুইটা আইন নয়, শত শত আইন আমার দেশে পাশ হয়েছে। কত আইন সংশোধন হয়েছে, সংশোধন হয়েছে, সংকোচন হয়েছে, কত সংশোধনী চলে আসলো, কিন্তু আজ পর্যন্ত কোন সরকার নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই, নামাজের বিলটা পাশ করে নাই। অতএব আমরা সব দেখা শেষ করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ভুল করলেই ধরা খাবেন, আবার বারবার ধরা খাচ্ছি, কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে, আমরা প্রতারিত হচ্ছি বারবার। এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তাও একটা সান্ত্বনা ছিল। দেশের সম্পদগুলোকে রাখছে, এগুলো পাচার করে নিয়ে চলে গেছে। ওরা বন্ধু নয়, ওরা আমাদের দেশেরও শত্রু। এটা মাথায় রাখতে হবে। যাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে দেশও নিরাপদ না, ঠিক কিনা? যারা ইসলামকে বরদাস্ত করে না, ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। অতএব কারো উপদেশ মানবো না আমরা। আমরা কার উপদেশ মানবো বলেন? বলেন, কিসের উপদেশ মানবো? কোরআনকে বলেন, কোরআন তোমার এই উপদেশগুলো কারা মানবে? কোরআনও বলে দিচ্ছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই কোরআনের উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে, তারাই তো এই উপদেশটা গ্রহণ করবে। তোমাকে ভয় করে চললে কি হবে? আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান কি? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করলে তার ফলাফল হলো জান্নাত। তার ফলাফল কি? জান্নাত হয়ে যাবে, মানুষ ভালো হবে। দুনিয়ার কোনো প্রশাসনের ভয় নয়। কার ভয়ে? জাতিকে দিতে হবে কার ভয়? জাতিকে যে শিক্ষা দিতে হবে, কার ভয়ের শিক্ষা দিতে হবে? আর এই শিক্ষাগুলো পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? কারণ মাদ্রাসার সিলেবাসটা কি বলেন? কোরআন। সিলেবাসটা কি বলেন? কোরআন। চোখ বন্ধ করে সন্তানদেরকে মাদ্রাসায় দেব। রাজি আছেন তো? আপনি বড় এসপির বাবা হওয়ার চাইতে একটা খুনি, দাগী, বেনামাজি, চরিত্রহীন এসপি, ডিসি, ডাক্তার হওয়ার চাইতে একজন হাফেজের বাপ হওয়া অনেক গর্বের বিষয়। বলি আলহামদুলিল্লাহ। আমি এর মানে বলছি না যে এসপি, ডিসি, ওসি এগুলো
মূল্যহীন কোনো পদের নাম তা নয়, তারা মূল্যবান হয়ে যেতেন, তাদের সম্মান হয়ে যেত। শুধু যদি থাকতো হাফেজ এসপি, হাফেজ ডিসি, হাফেজ জজ, কি ঠিক কিনা বলে, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার দেশে কি সেরকম সিলেবাস কি চালু আছে? সেই সিলেবাসটা চালু নাই। মাঝখানে তো শেষ করেই দিছিল। এই বছরে, গত বছরের শুরুতেই তো তারা চালু করেছিল শরীফ শরীফার গল্প, মনে আছে না আপনাদের? ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প, মানে শরীফের শরীফা হতে খুব মন চায়, এই নাটক দেখালো। হ্যাঁ, বানর থেকে মানুষ, ওই তো বানর থেকে মানুষ। আচ্ছা, মানে ডারউইনের মতবাদগুলো। এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ঘুণ তারা ধরে দিয়েছে, আমার রসুলের কবিতা, রসুলের প্রশংসার কবিতা বাদ দিয়ে সেখানে ঢুকাইছিল হলো লাল গরু। কি গরু? লাল গরু ঢুকাইছিল। শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে যে সমস্ত মানে পর্দাহীনতার যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধরা পড়েছে, এগুলো আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আমরা এটাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই ইসলামকে সামনে রেখে। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে ইসলাম থাকবে সেখানে সৌন্দর্য থাকবে, যেখানে ইসলাম নাই সেখানে সৌন্দর্য থাকতে পারে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু থাকেন না, একটু আমি আপনাদেরকে বিরক্ত করছি, একটু থাকেন। বিরক্ত করছে নাকি আপনাদের? একটু ওয়েট করুন। এখানে বসলাম, ইচ্ছা হলো উঠলাম না। এটা কি জনসভা না ইবাদতের জায়গা? মানে জনসভা না ইবাদতের জায়গা? ইবাদতের জায়গা তো এটা। কোরআনের আলোচনা চলছে, কোরআনের দর্শ চলছে। আপনি কি জানেন এই জায়গার মূল্য এখন কত? এর দাম কত? পৃথিবীতে মহামূল্যবান একটা আসর হচ্ছে কোরআনের আসর। এর চাইতে মূল্যবান আসর আর পৃথিবীতে সেকেন্ড কোথাও পাবেন না। একটু বসুন। এগুলোকে তো কলুষিত করেছিল, মাহফিলে কথা বলতে দেয়নি। মাহফিলে আলোচক টাইম পেতে হলো আধা ঘন্টা, আর নেতারা কথা বলতে 5 ঘন্টা। এগুলোই করেছে। আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তবে আমি আরেকটা কথা বলে রাখি, চাঁদাবাজি কিন্তু এখনো টুকটাক চলে। আসতে বলবেন না? আসতে বলেন কেন? এখনো কিছু বদমাইশি আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। এটা মাথায় রাখবেন। একজন পালাতে গিয়ে কিন্তু দুপুরের খাবার খেতে পারে নাই, ভাঙ্গা হেলিকপ্টারে চইরা ব্যাগও গোছাতে পারে নাই, চলে গেছে দিল্লি। ঠিক একই বিষয়ের যদি পুনরাবৃত্তি হতে চলে, জাস্ট সতর্ক করার জন্য বলছি, একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে পালাইছে, আপনি পালানোর রাস্তাটাও পাবেন না। এগুলো মাথায় রাখতে হবে। এগুলোকে মাথায় রেখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। আমরা সেইভাবে আগাবো। ইসলামকে বাদ দিয়ে না সাথে নিয়ে? বলেন বলেন, বাদ দিয়ে না সাথে নিয়ে? যে ইসলাম নিয়ে চলবে আমি তার সাথে আছি, যে ইসলাম নিয়ে চলবে না আমার ভাই হলেও চলার দরকার। কারণ আমি বিশ্বাস করি আমার এই দুনিয়া আমার শেষ নয়, আমার সামনে আসল দিন পড়ে আছে। ইহকাল না পরকাল? ইহকাল না পরকাল? পরকাল। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে চলতে গেলে আবার কিছু সমস্যা হতে পারে, কিছু ভয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন, বান্দা ভয় পাবে না। এই জাগতিক জীবনে চলতে গেলে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরীক্ষা করবেন। 5টা পরীক্ষা। কয়টা পরীক্ষা বলেন? 5টা পরীক্ষা। আল্লাহ সুন্দর করে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো ফল ফলাদির ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষায় তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। অবশ্যই সাবিরিন,
ধৈর্যশীলদেরকে এই সংবাদটা রাসূল আপনি জানায় দেন। পরীক্ষা আসবে, ঈমান থাকবে যার পরীক্ষা হবে তার, ঈমান নাই যারা তার কোনো পরীক্ষা নাই। এই জন্য আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমাকে আপনাকে শত পরীক্ষার মাঝেও পড়ে গেলেও ঈমানের পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাশ করতে চাই। আল্লামা সাঈদীকে কে না চিনেন? সবাই তাকে চিনেন। এই খুলনা ছিল তার প্রিয় জায়গা। তিনি তার শেষ ওসিয়তটা করেছিলেন, আমি যেন খুলনার মাটিতেই যেন আমার দাফনটা হয়। তিনি দারুল কোরআন সিদ্দিকে মাদ্রাসার ওই চত্বরে শুইতে চাইছিলেন। তার শেষ বিদায়টা উনি চাইছিলেন আমাকে এখানে যেন কবরটা দেওয়া হয়, দাফনটা যেন করা হয়। আমি সেখানে 4 থেকে 5 বার মাহফিল করেছি, এরপরে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, অনেকে মনে করে এই লোকটা 13 বছর জেল খাটলো, দোষ না থাকলে কি এগুলো হয় নাকি? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত বাজে কথাগুলো বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। আমার বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, ইমানদারদের উপরে যে বিপদটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর বেঈমানদের উপরে যে বিপদটা সেটা হচ্ছে তাদের উপরে গজব। তাহলে ঈমান থাকা আর না থাকা কথাটা কিন্তু খুব মূল্যবান, একটু মাথায় রাখবেন। ইমানদারদের উপরে যদি কোনো বিপদ আসে তখন হবে এটা কি? পরীক্ষা। বলেন কি বলেন? পরীক্ষা। আর বেঈমানদের উপরে যখন কোনো বিপদ আসবে তখন কি হবে? এটা সংজ্ঞা বুঝে গেলেন তো? এই সংজ্ঞাটা বুঝতে হবে, কিন্তু এই সংজ্ঞাটা না বোঝার কারণে অনেকে ভুল বোঝেন। দোষ না হলে কি তার এরকম শাস্তি হয়? মানে ও বেঈমান, ও বেঈমানের মানদণ্ড থেকে বেঈমানের সে রায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীরা বিপদে পড়েন নাই? পড়েন নাই বিপদে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নবী, একজন নবী, 18 বছর, একটানা 18 বছর শরীরে এমন কোন অংশ নাই ঘা হয় নাই। কি হয় নাই? ঘা। তাও দুর্গন্ধ হয়ে গেছে, বউ চলে গেছে। একজন শুধু ছিলেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন একটা দিন তিনি আল্লাহর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করেন নাই, রাগ করে অভিমান করে একটা কথাও বলেন নাই, শুধু আল্লাহর জিকির করেছেন, পরীক্ষায় তিনি পড়েছেন। শেষ পর্যন্ত যখন ঘাগুলো যখন জিহ্বার মধ্যে ঢুকে যাচ্ছে, জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিতে তার কষ্ট হয়, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে অসুস্থ রেখেছো, আমি খুশি। তুমি আমাকে বরকত দিয়েছো, অসুস্থ একটা নিয়ামত দিয়েছো তুমি, আমি খুশি। কিন্তু আমি তো কয়েকদিন যাবত লক্ষ্য করি আমার জিহ্বার মধ্যে ঘা ঢুকেছে। আমি জিহ্বা যদি আক্রান্ত হয়ে পড়ে আমি তোমার নামের জিকিরটা করবো কেমন? অন্তত তোমার নামের জিকির করার জন্য আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ বললেন, আইয়ুব রে, আমি তোর এই কথাটাকে আমি দারুণ চয়েস করেছি আইয়ুব, চিন্তা করো না। আমি তোমার পরীক্ষা, আমি তোমাকে 5 নাম্বার দিয়ে দিলাম, তোমাকে পরীক্ষা আমি একদম 100 দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ বানায় দিলেন, সবল করে দিলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। বিপদে পড়েছেন আল্লাহর নবীরা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় বিপদে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় বিপদে পড়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে 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 অজ্ঞান করে ফেলে থুয়ে চলে গেছে, বউটা পর্যন্ত কথা শুনে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফিতনায় পড়েছেন, বউটা পর্যন্ত কাফেরা ছিল। আমার ভাইরা, ঈমান যার যত বেশি মজবুত হবে তার বিপদ তত দুর্বল হবে না, মজবুত হবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বালা মুসিবতে বেশি পড়েছেন নবীরা। কারা কারা কারা? নবীরা। অতএব নবীর উত্তরসূরি যারা আলেম ওলামা তারা তো বালা মুসিবতের মধ্যে পড়বেই। এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা। আর যারা বেঈমান তাদের উপরে যখন বিপদ আসে তাদের উপরে কি এটা? কি কথা ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। অনেকে এটা না বুঝে এমনি একটা কথা বলে, হ্যাঁ, না বুঝে কথা বলে। আল্লাহ পরীক্ষা করবেন, ঈমান আছে যার পরীক্ষা আছে তার, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করে বলছেন, এক জায়গায় বলছেন, প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
করাত দিয়ে চিরি 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। পরীক্ষা করা হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালামকে। একজন নবীর মাথা জবো করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে, শহীদ হয়ে গেছেন তারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো ইমানটাকে মজবুত করার জন্য। এই রমজানটা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি, আমার কে বলেন? আল্লাহ উপহার দিয়েছেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীর সামনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু আমল জানতে চাই। আমি বেশি আমল করব না, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি আমল করতে চাও বলো? বেশি করতে চাও না, তুমি কি কি করতে চাও বলো? সাহাবী এবার রাসূলকে লক্ষ্য করে নিজেই বলছেন, হুজুর, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, রমজান মাসের 30টা রোজা যদি রেখে দেই, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবীটা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল শিখলাম? হ্যাঁ বলেন কয়টা? মনে আছে? মনে আছে তো? আবার শিখায় দিয়ে আবার মনে রাখেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, রমজান মাসের রোজা যদি রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, বলেন তো এই কাম কি সোজা নাকি? এই কাম কি সোজা নাকি? হালাল জীবন আপনি গ্রহণ করবেন কেমনে? আল্লাহর পথে আপনি চলবেন কেমনে? আপনাকে চলতে দিচ্ছে না তো। এই যে আপনি আজকে মাহফিল আসছেন, মাহফিলে যখন আসছেন, আপনি হোন্ডা চালায় আসছেন, রাস্তায় চলেছেন, রাস্তা দিয়ে যখন আসছেন, আপনি বামে আসছেন না ডানে আসছেন? বলেন বামে না ডানে? বলেন তো বামে চলা বৈধ না অবৈধ? ইসলাম কি বামে চলতে বলে নাকি? না, ইসলাম কোথায় চলতে বলে? ডানে চলতে বলে। কেন আপনি ডানে চলবেন না? আপনি তো বড় পীর সাহেব, বড় বুজুর্গ যদি হন, তাহলে আপনি কেন বামে চলবেন? কিন্তু আপনি যদি জোর করে, যদি শক্তি খাটায় জোর প্রয়োগ করে, যদি পীর সাহেবের জোরাজোরি করে এলেমের বড়াই দেখে যদি আপনি যদি ডান দিক দিয়ে চলতে আসেন, ডান দিকে চলেন, উল্টা আপনি মামলা খাবেন, ট্রাফিক মামলা আপনাকে দিয়ে দিবে। কারণ এদেশের প্রচলিত আইনে বামে চলো না ডানে চলো? বামে চলো। আল্লাহর আইনে তুমি কোথায় চলো? ডানে চলো। তাহলে আপনি আমার দেশে, আমি আপনি এই দেশে যে বসবাস করছি, আপনি ইসলাম মানতে চাইলে আপনি মানতে পারবেন না, মানতে গেলে আপনি উল্টা মামলা খাবেন। আমার বন্ধুগণ, এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পরিবেশ তৈরি করা। আমার আপনার সবার দায়িত্ব হলো এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে নিজেকে শামিল করা, ঠিক কিনা? এই কাজ করতে হবে। এই কাজকে অনেকে মনে করেন না এটা জরুরি না। যারা মনে করেন যে রাজনীতি এবং ইসলাম আলাদা বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? আবু জেহেলরা দেশ চালাবে আর হুজুররা দোয়া করে দেবে, এটার নাম ইসলাম নয়। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, মুনাফিকি চরিত্র নিয়ে জান্নাত যাওয়া যাবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। সকল আইনকে আমার আপনার জীবন থেকে, দিল থেকে মুছে ফেলে দিয়ে, সমাজ থেকে উৎখাত করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কার? আসতে বলবেন না, কার? আমরা সামনের আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আমরা ডান দিকে চলবো, হালাল খাবো, সুদ মুক্ত সমাজ গড়ার জন্য, জেনা মুক্ত সমাজ গড়ার জন্য, পর্দার একটি পরিবেশ তৈরি করার জন্য এমন একটি কল্যাণ রাষ্ট্রকে সবাই চান? সবাইকে চান? এখন আমাদেরকে রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ।
জঙ্গি বলার দিন শেষ। আপনারা কি এই 6 মাস ধরে কোথাও কি জঙ্গি অভিযানের কোনো নাটক দেখেছেন? কেন দেখেন নাই? যিনি নাটক বানান, ওই যিনি জঙ্গি নাটকের যিনি প্রডিউসার প্রযোজক, বাংলাদেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য জঙ্গি নাটক আর নাই। অতএব আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, কোরআন থেকে বান্দার কিছু চমৎকার প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি। আরো কিছু প্রশ্ন ছিল, সময় পেলাম না। সর্বশেষ মেসেজ হচ্ছে একটাই, ইসলামের পরিপূর্ণ হুকুম মানার জন্য জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠার সংগ্রামে সবাই কি শামিল হতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায়, আকাশের দিকে হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায় দেন। শুধু ভাববেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালাল হারাম দেখবো না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কলম বান্দার সামনে পা ফেলতে পারবে না। এর মধ্যে একটা হলো তার জীবিকা হালাল ছিল না হারাম ছিল, কোথা থেকে কামাই করেছে, কোথায় গিয়ে খরচ করেছে। আমার দেশে আমি আপনি কখনো বলতে পারবো না যে আমরা সুদ মুক্ত হয়ে চলাফেরা করতে পারছি না। আমার দেশের অর্থনীতি হলো সুদযুক্ত অর্থনীতি। এই বিশাল বড় এই বিপদ থেকে বাঁচার জন্য জমিনে দরকার কার বিধান? কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। আপনি গুনাহমুক্ত থাকবেন কেমনে? গুনাহ আপনাকে করতেই হবে। পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার পরিবেশ নেই। এগুলো সব যখন প্রতিষ্ঠা পাবে, তখন আমরা এটা সুন্দর আমলের একটা দৃশ্য, একটা পরিবেশ আমরা দেখতে পাবো। আসুন সেই সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র, ইসলাম দিয়ে যে রাষ্ট্র গঠন হবে, এমন একটি স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন যারা দেখে সেই কাতারে আমরা শামিল হই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাতারে আমাদেরকে শামিল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার জন্য আমি 3টা দোয়া চাই। নাম্বার 1, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। রাজি আছেন তো? মুখ দিয়া না দিল দিয়া? ভালো করে কন, মুখ দিয়া না দিল দিয়া? দিল দিয়া। নাম্বার 2, সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো? আগে ডাক্তারের বাপ হওয়ার দরকার নেই, আগে ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো হওয়ার দরকার নেই। আগে বাপ হওয়ার দরকার। আগে বাপ হবেন হাফেজের বাপ। কিসের বাপ? সে 10 পারা মুখস্থ করুক, 20 পারা মুখস্থ করুক, 30 পারা মুখস্থ করুক, আগে হাফেজের বাপ হন, এরপর যা হন। প্রেসিডেন্টের বাপ হন, সমস্যা নাই। কোরআন থাকতে হবে, এটা বেস। এটা কি বেস? মূল ভিত্তি কোরআনটা থাকতে হবে। এটা আগে কনফার্ম করবেন। এছাড়া জাতির যে দশাটা হয়েছে না, এই দশার মূল কারণ হলো ওদের সিনার মধ্যে কোরআন নাই। ওদের সিনার মধ্যে কি নাই? কোরআন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3, মাদ্রাসার জন্য যদি পারি আমরা কিছু অর্থ, দোয়া করেন এমন একটা রাষ্ট্র গঠন হোক যে রাষ্ট্র মাদ্রাসা পরিচালনা করবে।